আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, তোমরাই বিচার করো যে কে কি পরে ভিডিও করবে, কার কিরম পোশাক পরে ভিডিও করা উচিত। সবটাকে ডিপেন্ড, কে কেমন ভিডিও করবে সবটাকে ডিপেন্ড করছে ওই ম্যাডামের ওপর। আমি বলেছি কিন্তু এখনো পর্যন্ত ম্যাডাম বলছি, উনি ম্যাডাম বলার কোনো কাজও এখনো পর্যন্ত করেনি এবং দেখতেও পাইনি, করলেই দেখতে পেতাম। তাই না বন্ধুরা? এখানে তো লুকিয়ে কেউ কিছু করার জায়গা নেই। ওয়াইটিতে কাজ করছি, ক্যামেরা অন করলেই ভিডিও করছি, সুতরাং তো সবাইকে দেখাবার জন্যই করছি, লুকাবার জন্য তো করছি না। তো যাই হোক, ম্যাডামের কথার ওপর বেস করে সবাই তার ড্রেস চেঞ্জ করে ফেলবে ভিডিও করার জন্য, সবাই তার কন্টেন্ট চেঞ্জ করে ফেলবে ভিডিও করার জন্য, সবাই তার ভাষার লাগাম দেবে ভিডিও করার জন্য, সবাই তার মানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কথা বলছি, প্রত্যেকের ওপর ম্যাডাম একটা আধিপত্য বিস্তার করতে চাইছেন। এই যে আমি ম্যাডাম বলতে না আমার ভেতর থেকে অসুবিধা হচ্ছে। এই শুরুটা ম্যাডাম বললাম, এরপরে ম্যাডাম বলতে পারছি না, ভাই দুঃখিত, এক্সট্রিমলি সরি ম্যাডাম বলতে পারছি না বলে, কিন্তু কিছু করার নেই। ম্যাডামের মতন কোনো কাজ করলে নিশ্চয়ই ম্যাডাম বলতাম, কারণ ওনার মধ্যে এখনো পর্যন্ত সেই যোগ্যতা আমি দেখতে পাইনি। কোনো কর্মের মাধ্যমেই তো মানুষের পরিচয় হয়, তাই না বন্ধুরা? তো সেইটা কিছুই তো নেই, শুধু ওয়াইটিটা নোংরা করতে উনি এখানে এসছেন। এবং উনি আসার পর আরও কন্টেন্ট বেড়ে গেছে। তোমরা দেখবে কন্ট্রোভার্সি জোনে মানে কন্টেন্ট ছুড়ে দিচ্ছে, আর কন্ট্রোভার্সিটা অনেক বেড়ে গেছে উনি আসার পরে। তোমরা লক্ষ্য করো, তোমরা সবাই জানো আমার থেকে অনেক বেশি তোমরা ওয়াকিবহাল কন্ট্রোভার্সি জোনে। সুতরাং বন্ধুরা, তোমাদের আমি আলাদা করে শেখাতে আসি, মানে শেখানো মানেই আমার মূর্খামি ওটা। তোমাদের থেকে আমার অনেক কিছু শেখার আছে। পাঁচজনের পাঁচটা মাথা, তো এখানে পাঁচটা মাথার থেকে অনেক কিছু আমার নেবার আছে। আর শিক্ষার কোনো শেষ নেই ভাই। চিতায় ওঠার সময় পর্যন্ত যদি ফিট থাকি তাহলে শিখে যাওয়াই বুদ্ধিমানের কাজ। জানি না, সেটা ঈশ্বরের হাতে। তো যাই হোক বন্ধুরা, উনি ভাবছেন আমি ধূমকেতু বলি, হ্যাঁ তোমরা তাদের বুঝতে সুবিধা হবে। ধূমকেতু হঠাৎ আবির্ভাব হয়েছে। ধূমকেতু যেরকম আবির্ভাব হয় ঠিক তেমনি ওনারাও আবির্ভাব হয়েছে এখানে ওয়াইটি কন্ট্রোভার্সি জোনে। এবং কার হাত ধরে আবির্ভাব হয়েছে জানোই, জাস্টের হাত ধরে আবির্ভাব হয়েছে। জাস্টের মাধ্যমেই ওনার সাথে আমাদের সকলের পরিচয়, মানে কন্ট্রোভার্সি জোনে পরিচয়। তো সেই হিসেবে আমি ধূমকেতু বলছি, আজ থেকে আমি ওকে ধূমকেতুই বলবো। উনি টুনি কিচ্ছু না ভাই, কিচ্ছু বলতে পারছি না। আমি যে বললাম সরি, সেটুকু মনে হয় আমার বলা উচিত হচ্ছে না, কারণ আমি সরি কিসের জন্য চাইছি? সরি মানুষ কখন চায়? কোনো ভুল করলে চায়, তাই না? কোনো অন্যায় করলে চায়, ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল হয়ে গেছে। কিন্তু এখানে তো ভুলের কোনো ব্যাপারই নেই ভাই, অন্যায়ের কোনো ব্যাপারই নেই, ক্ষমা চাওয়ার ব্যাপার নেই। তবু একটা মনুষ্যত্ব বোধ থেকে আমি এক্সট্রিমলি সরি বলে ধূমকেতু বলতে বাধ্য হলাম বন্ধুরা। যেহেতু আমাদের শিক্ষা দীক্ষা তো আমাদের পরিচয়, না হলে আমাদের পেরেন্টসদের তো অপমান করা হয় না, তারা আমাদের শিখিয়ে, এখন তো আমি যথেষ্ট বয়স্কা, সরি ওই কথাবার্তা একটু বলতে বলতে এদিক ওদিক হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আবার যতটা বয়স্কা দেখতে লাগে বন্ধুরা, ততটা কিন্তু তোমরা সামনাসামনি দেখলে মনে করবে নয়। কেন বলো তো? কারণ আমি এই মানুষটাই এইভাবে সাদামাটা থাকতে বেশি ভালোবাসি। একটু কালারফুল থাকা আমার পক্ষে না, আমার শরীর খারাপ লাগে। ওই জন্য যতটা আমাকে দেখছো, যেরকম দেখছো, আমি এর চেয়ে বেশি আমাকে খুব একটা আশা করো না, কারণ আমি পারবো না, আমার শরীর অস্থির লাগে, ভীষণ শরীর খারাপ লাগে। ওইসব সেজে টেজে বসা, ইস্ত্রি করা শাড়ি পরে বসা, ভাই আমার দ্বারা হয় না। আমাকে এই যেভাবে দেখছো না, আমাকে এইভাবেই তোমরা মানিয়ে নাও, যে একজনকে অন্তত এইভাবে সাদামাটাভাবে মানাও। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি, আমার কথা আমি বলে দিলাম, আমার সুবিধা অসুবিধার কথা। এবার ফিরে আসি, এই ধূমকেতুর আবির্ভাব হওয়ার পর থেকে ধূমকেতু সবার ওপরে একটা তার আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, কিন্তু সেটা তো প্রশ্নই আসে না কাউরির, এখানে তো প্রশ্নই আসে না। আমার ফ্যামিলির যদি কেউ হতো, আমার হেড অফ দ্য ফ্যামিলি হতো, তাহলে আমরা কেউ না কেউ তাকে তাকে অবশ্যই প্রাধান্য দিতাম। একটু বললে ভুল বলা হবে, দিতাম। কিন্তু অনেক সময় দেখবে হেড অফ দ্য ফ্যামিলি বলেই যে সবটাই ঠিক বলছে, তাও তো নয়।
তোমরা সবাই সেটা জানো, তাও নয়, কোনো মানুষের দ্বারা সব ঠিক বলা যায় না। সেই হিসেবেই আর এ তো কোথাকার কোন হরিদাসে যে একে কেউ প্রাধান্য দেবে? আমি তো দিতে পারবো না ভাই, তোমরা যে দাও আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, দেবার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু যখন থেকে দেখতে পেলাম যে এর একটার পর একটা অপকর্ম কুকর্ম, পারলাম না ভাই, সরে এলাম, সম্মান দেওয়ার জায়গা থেকে অনেক দূরে সরে গেলাম। কিছু করার নেই, কারণ যাকে তাকে দেখেই তো সম্মান দেওয়া যায় না, না সম্মানের মতন লোক হয় তাকে সম্মান দেওয়া যায়। কিন্তু যে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এমনকি আমরা যেখানে ভদ্রসভ্যভাবে নিজেদের মতো নিজেরা কন্টেন্ট দিচ্ছি, সেখানে এ কোথায় এই ধূমকেতু কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে, আর যার হাত ধরে এসছে বুঝতে পারছো, ডাস্টবিনের হাত ধরে তার আবির্ভাব, এখানে ধূমকেতুর আবির্ভাব, বুঝতেই পারছো। সবাইকে মেরে ফেলবো হুমকি দিচ্ছে, ঝাঁটা দেখাচ্ছে, এরম করে, মানে মেরে ফেলবো, এক কথায় মেরে ফেলবো হুমকি দিচ্ছে, ঝাঁটা দেখাচ্ছে, জুতো দেখাচ্ছে, লাঠিটা এখনো পর্যন্ত দেখাতে পারছে না, সেটাও দেখবে তোমরা, খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো যাই হোক, যেখানে এই ধরনের ভিডিও হচ্ছে, যেখানে ম্যাডাম এই সরি এক্সট্রিমলি সরি, যেখানে ধূমকেতু নিজে বসে এইগুলোকে অ্যালাউ করছে, সে তো সব জানে, সে তো সমস্ত জানে যে আমি যার হাত ধরে এসেছি সে কি ধরনের ভিডিও করে, তার ভিডিওগুলো কি ধূমকেতুর চোখে পড়ছে না? সব জানে, সমস্ত জানে, জেনে শুনে ওইটাকে সম্পূর্ণ প্রাধান্য দিয়ে যারা আরও আদার্স সবাই আমরা করছি, তাদের একজন করে তাদের পেছনে কাটি দিতে বসছে। আচ্ছা বলো, তোমরাই বলো, চিন্তা করো, পারমিতাকে নিয়ে যে ভিডিওটা হলো, লাইভটা হলো, তোমরা বলো তো কোনো প্রমাণ দিতে পারবে? এই যে এত বড় একটা মিথ্যা অ্যালিগেশন দিল, তোমরা তো সবাই ভিডিও লাইভটা দেখেছো, আর আমি লাইভটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তারপরে ভিডিওটা করেছি। এই যে পারমিতার নামে এত বড় বদনাম দিল একটা মানুষের, সে মহিলা হোক পুরুষ হোক, মানুষ তো সবার আগে, তো সে মানুষ, তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত তোমরা দেখতে পেলে? পাবে না, কারণ এরা এসছেই এইসব নোংরামি করতে, এখানে এই ধূমকেতুর আবির্ভাব ঘটেছেই এই নোংরামি করতে, এবং ওরা ভাবছে, আর ওদের সাথে যারা লাইভে উঠছে না, তাদের চ্যানেলগুলো দেখবে সব শুয়ে পড়া চ্যানেলের হঠাৎ ঘুম ভেঙে এই যে বলে লাইভে উঠে তাদের বক্তব্য রাখছে, তাদের বক্তব্য ভাঁড় মেয়ে যায়, এদের লাইভ ভাঁড় মেয়ে যায়। তো যাই হোক, সেখানে আবার পারমিতার সম্বন্ধে যেসব কথা বললো, একটাও প্রমাণ দিতে পারেনি এখনো পর্যন্ত, আর পারবেও না। দিক না, হিম্মত থাকে তো দিক, সবাই তো আমরা দেখতে চেয়েছি, প্রমাণ চেয়েছি, দিক একবার। কিচ্ছু পারবে না, কেন 100 ভাগের মধ্যে 100 ভাগই মিথ্যে কথা বলে, বাজে কথা বলে। 100 ভাগের মধ্যে 1 ভাগ যদি ঠিক কথা বলতো তাহলেও মেনে নিতাম, 100 ভাগের মধ্যে 100 ভাগই বাজে কথা বলে, মিথ্যে কথা বলে। তো যাই হোক বন্ধুরা, আবার হয়েছে ওয়াইটিতে নাকি নাইটি পরে ভিডিও করা যাবে না। বাবা রে বাবা, এই যে ধূমকেতুরা আবির্ভাবের পরে এই সব উদ্ভট কেসগুলো উনি ঘটাচ্ছেন এখানে, উনি এলোকেশি হয়ে লোকের পিন্টি চটকাচ্ছেন, লোকের ওয়াইটি চ্যানেলটা খেয়ে নিচ্ছেন, এমনকি প্রীতমকে তো পাঠিয়েই দিল, ইউটিউব থেকে সরিয়ে দিল। ভাবো তো কতখানি কলকাঠি নাড়ছেন উনি। ছেলেটা প্রথমে রিমিকে জোর করে গচিয়ে দিয়েছিল, এরাই দিয়েছিল মেয়েটা সংসার করবে, তোরা ওকে মেনে নে, সংসার করতে দে বলে ছেলেটাকে কি ধরনের হ্যারাস করেছে। তারপরে এখন আবার মেয়েটাও চলে গেছে, আর একটা মেয়েও তার মতন ভিডিও করছে, এও ওর মতন চলে গেছে, এও ছেলেটাকেও একদম ওয়াইটির থেকে সরিয়ে দিল। তারপরে আর একজনের চ্যানেল একদম নষ্ট করে দিয়েছে, তারপরে সে আস্তে আস্তে আবার ফিরে আসছে। কেন আসবে না? সকলে সাপোর্ট আছে, 100 বার আসবে। দেখো, ভুলভ্রান্তি কিন্তু সবাই করে, তাহলে সবাই যদি আসতে পারে তারাও আসবে না কেন? এখানে এটা তো কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় যে আমি ভুল করেছি, তোমরা আমাকে সরিয়ে দেবে, আমি সরে যাব। তোমারও যা অধিকার, আমারও তাই অধিকার। সুতরাং ভুলভ্রান্তি চিন্তা করবে এই ইউটিউবের কর্মকর্তারা, তারা যেটাকে ঠিক করবেন, মনে করবেন যে হ্যাঁ, এর ভিডিও রাখার, এর ভিডিও দেখার, এর চ্যানেল থাকবে, সেইখান থেকে সিদ্ধান্ত আসবে। আমরা কে হরিদাস ভাই এখানে সিদ্ধান্ত নেওয়ার?
তো যাই হোক, নাইটি পরে নাকি ভিডিও করা যাবে না, নাইটি হাত দেখা যায়, পিঠ দাঁড়টি কী বলে টিনু সুন্দর, মানে টিনু সুন্দরীর পিঠ দেখা যাচ্ছে, এতটা দেখা যাচ্ছে। ভাই যা দেখা যায় যাক, তোদের কি, তোদের কি, তোদের কোন কোন জায়গায় জ্বালা তোরা পরিষ্কার করে বল। তোদের যে ব্যবহার, তোদের যে ভাষা, সেগুলো কে কন্ট্রোল করবে, কে কন্ট্রোল করবে? হ্যাঁ, আমার তো মনে হয় আমাদের সকল কন্ট্রোভার্সি জোনে, সকল বলবো না, যারা ওদের চাটে তাদের বাদ দিয়ে আরও তো প্রচুর আমরা আছি সবাই, যারা এই নোংরামিটাকে সাপোর্ট করছি না বা করবো না, জীবনে করবও না, ভীষণভাবে এর প্রতিবাদ করব, রুখে দাঁড়াবো। আমি কিন্তু করছি, আমি যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি, কারণ আমার কোনো ব্যাপার নেই, এগুলোই কোনো ব্যাপার নেই। ও ধূমকেতু যা, জাস্ট যা, আমিও এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এছাড়া আমাদের আর কোনো আদার্স কোনো এখানে পরিচয় নেই। তাহলে বন্ধুরা ভাবো তো, নাইটি কে নাইটি পরে করবে, কে শাড়ি পরে করবে, কে চুড়িদার পরে করবে, কে জিন্স পরে করবে, কে লেহেঙ্গা পরে করবে, মানে যার যেরম ড্রেস আছে, যার যেরম পরছে স্বাধীনভাবে করবে। এ হঠাৎ কোথার থেকে হরিদাস এলো নাইটি পরে করবে না, 100 বার করবে, আলবাত করবে। তো দেখা হলে তুই দেখ, না হলে চল ফোট এখান থেকে, চল ফোট। অনেক তোকে মাথায় তোলা হয়েছে, তোকে না মাথার থেকে এক মেরে একদম পায়ের তলায় দিলাম। আজকের ভিডিওতে তোকে বলে দিলাম, তুই যেখানকারই যা হোস, যার পারিস যা হোস, আজকে তোকে মাথার থেকে এক ধাক্কায় ফেলে আমার পায়ের তলায় দিলাম। তুই বল আর কে রে হরিদাস? তুই ঘরে কি করিস সারা দিন? তো তুই আর তোর এই ডাস্টবিন টোটো কোম্পানি ঘুরে বেড়াস, সংসার কে দেখে? কাজের লোকরা তো। তাহলে তোরা কেন অন্যের ওপর বলতে আসছিস? আগে নিজের চরকায় তেল দে, নিজের চরকায় তেল দে, তারপরে অন্যের চরকা চালাস। যার যা ইচ্ছা সে তাই পরে করবে, তোদের কি? তোদের 14 কি? বুঝতে পারলি? আর ডাস্টবিন তোকেও বলছি, তুই যত পারিস এরম ধূমকেতুর হাত ধরে ঘোর, কারণ শুভদার পারমিশন ছাড়া তো তুই পারিস না। আর ওনাকে তো মানে একটা কি বলবো, গোডাউনে ঢুকিয়ে রেখে দিয়েছিস ট্রিটমেন্টের পরে, আবার যখন দরকার হবে আবার ট্রিটমেন্টের নামে অনেক কিছু খালাস করে আসবি সেখান থেকে। তোর ক্যারেক্টার ঠিক অমনি আরেকজনকে নিয়ে এসছিস। তোদের কি? যার যা পারে পরে করবে, তোদের কি রে? তোরা সব কিছু সবার উপরে মাতব্বরি করবি, ঠিক করে দিবি কে কি করবে, কে কি বলবে, কে কি পরবে? হ্যাঁ, মানে কোথাকার জুতো কোথায় ওঠার চেষ্টা করছো? পায়ের জুতো পায়ে থাক না ভাই, জুতো তো সবসময় পায়ে থাকে, তো ভুলে যাচ্ছিস সেটা মাথার ওঠার জিনিস নয়। জন্মের থেকে শেষ দিন পর্যন্ত সবাই জানি জুতো পায়ে পায়ে পায়ে, ঠিক তোদের স্থান ওই পায়ে পায়ে পায়ে, মাথায় নয়। মাথায় উঠিস না। আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে না, তারা এক ঝটকায় পায়ের তলায় দেবে, যাদের হিম্মত আছে, আর অনেকেরই আছে। পায়ে তোরা যদি লোককে বলতে পারিস, তাহলে আমরাই বা কেন বলতে পারবো না বলতো? অন্য লোক কেন বলতে পারবে না? উত্তর দে না, আগে নিজেদের উত্তর নিজেরাই খুলে বার কর না, যে শুরুটা তো তোরা করেছিস নোংরামি। তা তোরা যদি করতে পারিস, সবার অধিকার আছে এখানে করার। শুধু মানুষের মনুষ্যত্বের পরিচয়টা, শিক্ষার পরিচয়টা এর মাধ্যমেই বেরোই বলে সবার ব্যবহারটাই তো সব। গায়ে তো কিছুই লেখা নেই আমি ভালো মন্দ, আমি খারাপ, আমি ডিগ্রিধারী, আমি অশিক্ষিত, গায়ে আমি বড় লোক, আমি গরিব লোক, আমি ছোট লোক, গায়ে কোথাও কিছু লেখে নেই। এই মুখের ভাষার থেকে বোঝা যায়, ব্যবহার থেকে, এখান থেকে বোঝা যায়। শুধু বুঝতে পারলি? সুতরাং যে আর যা ইচ্ছা সেটাই পরে করবে। তোদের দেখতে হলে দেখ, না দেখতে হলে দেখিস না, বয়ে গেল কার কি। আর হ্যাঁ, পারমিতার ব্যাপারে যেটা বলেছিস তার কিন্তু প্রমাণ দেওয়ার চেষ্টা করিস, যদি পারিস তাহলে নেক্সট ভিডিও নামা। আর না হলে কি বলবো তোদেরকে, গরু ছাগলের অধম তোরা, গরু ছাগলের অধম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। আর এখানে নাইটি পরা নিয়ে যে কেলেঙ্কারি উঠেছে, টিনু কেন নাইটি পরছে, টিনু কেন হাত কাটা নাইটি পরছে, এই দেখো আমি এই শাড়ি সরাচ্ছি, হয়তো আমাকে কোন দিন বলবে এই শাড়ি সরাই, এই আর বেশ করবো সরাবো, তোর ড্যাসের কি, বেশ করবো সরাবো। এই যে গায়ে ঢাকা দিলাম, প্রথম সারা জীবন এইভাবেই চলেছি,
যেভাবে ইচ্ছা সেইভাবে বসবো। তোর ড্যাসের কিরে, তোরা কেন মাথা ঘামাচ্ছিস? তোরা কী করছিস? তোদের চরকায় তোরা তেল দে। অন্যের চরকাগুলো আমরা নিজেরাই ঘোরাতে পারবো, অন্যরাই ঘোরাচ্ছে। তোদেরটা তোরা ঘোরা ভালো করে। আর হ্যাঁ, লোকের পিন্ডি না চটকে নিজেদের ঘরের পিন্ডি চটকা, নিজেদের পিন্ডি চটকা, তাতে ভগবান মঙ্গল করবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আসলাম, খুব ছোট্ট ভিডিও দিলাম, একেবারে ছোট, কারণ কিছু প্রবলেমের জন্য এত দেরি হলো আসতে। আবার এক্ষুনি উঠে যেতে হবে আমাকে, একটা ফোনও আসবে আমার, কিছু দরকারি ফোন ছিল যার জন্যই আসতে পারিনি। এক্ষুনি ফোন আসবে আবার, যার জন্যই বন্ধ করতে বাধ্য হলাম বন্ধুরা। আর নাইটি পড়া নিয়ে যা শোরগোল শুরু হয়েছে অনেক দিন ধরে, হাসি পাচ্ছে ভাই, এ পাগলের প্রলাপ, হাসি পাচ্ছে এখানে, যে আর কিছু কন্টেন্ট নেই, কে কি পড়বে বলে সেই বিষয় নিয়ে বলতে বসতে হলো। কি পোড়া কপাল তোদের ভাই, দেখে অবাক লাগছে। মানে কি কুশিক্ষা, কি পোড়া কপাল তোদের। এই মুখ নিয়ে, এই শিক্ষা নিয়ে, এই রুচি নিয়ে এখানে লাইভ করতে বসে যাচ্ছিস, আর সব কটা যারা উঠছে না খেতে পাওয়া মালগুলো এখানে উঠছে, না শুয়ে পড়া চ্যানেল না খেতে পাওয়া মালগুলো এখানে উঠছে, উঠে উঠে বলছে, আর ওদের যারা চাটছে সব কটা ওই জাতীয়, সব কটা ওই জাতীয়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই একটু পাশে থেকো। তোমাদের মূল্যবান মতামত আমার কিন্তু ভীষণ দরকার, ভীষণ ভালো লাগবে, আমাকে উৎসাহ দেবে। গুড নাইট, টাটা।